যুক্তরাষ্ট্রের মতো টিম হারিয়ে দিল বাংলাদেশকে, যে স্কোয়াডটাই নাকি খেলবে এবারের বিশ্বকাপ। লজ্জা শরমের একদম মাথা খেয়ে বসেছে এই বাংলাদেশ টিমটা। যুক্তরাষ্ট্রের মতো টিমের কাছেও টপ অর্ডাররা রীতিমতো ব্যর্থ। যাকে কিনা দায়িত্ব দেওয়া হয়েছে টি-20 বিশ্বকাপের অধিনায়কের, তিনি খেললেন স্রেফ 11 বলে মাত্র 3 রানের ইনিংস। তিনি টি-20কে সবসময় টেস্ট ম্যাচ হিসেবেই বিবেচনা করেন। অপরদিকে দুইবার জীবন পাওয়া দলের আরেক লর্ড লিটন খেললেন 15 বলে 14 রানের ইনিংস। সৌম্য সরকারের 13 বলে 20, দুর্ভাগ্যবশত সাকিবের রান আউট। তবে তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গী করে দলের হাল ধরেন। তাদের দুজনের ব্যাটিংয়ের জুটিতে 150 ছাড়ায় অর্থাৎ 6 উইকেট হারিয়ে 153 রান করে বাংলাদেশ। তবে 153 রান করে কি লাভটা হলো বাংলাদেশের? বাংলাদেশ কি আদৌ ম্যাচটা জিততে পেরেছে? বাংলাদেশকে আরো উল্টো করে ধুয়ে দিয়েছে ইউনাইটেড স্টেট। এমন লজ্জা দিয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। 15 ওভারের মধ্যে 5 উইকেট হারানো যুক্তরাষ্ট্রের শেষ 30 বলে প্রয়োজন ছিল 60 রানের। প্রতি ওভারে লাগতো 12 করে। কিন্তু এই শেষ 5 ওভারে চরম বাজে বোলিং করে বাংলাদেশের বোলাররা। এ সময় ব্যাটিং করছিলেন যুক্তরাষ্ট্রের একজন অলরাউন্ডার হারমিত সিং, অপর একজন ব্যাটসম্যান সবারই পরিচিত কোরি অ্যান্ডারসন। শেষ 3 ওভারেও যখন প্রয়োজন ছিল 38 রানের, 18তম ওভারে এসে এ সময় 14 রান দেন শরীফুল ইসলাম। এরপর শেষ 2 ওভারে 24 রানের প্রয়োজন হলে 19তম ওভারে মুস্তাফিজুর যা বোলিং করেন সেটা আসলে বলার মতো নয়। ম্যাচটিকে তিনি আরো টেনে নিয়ে যান হারের দিকে। মুস্তাফিজ এই ওভারে খরচ করেন 15 রান। ম্যাচ মূলত 19তম ওভারেই হেরে যায় বাংলাদেশ। শেষ 6 বলে 9 রানের প্রয়োজন হলে এ সময় মাহমুদুল্লাহ রিয়াদ এসে আর ম্যাচটিকে জেতাতে পারেননি। যুক্তরাষ্ট্রের মতো টিমের কাছে প্রস্তুতি নিতে গিয়ে যদি বাংলাদেশের এই অবস্থা হয়, তাহলে বিশ্বকাপে কি ছিড়বে তারা? এমনই নির্লজ্জ বোর্ড আর নির্লজ্জ ব্যাটসম্যান যাদের সমালোচনা করতেও এখন ভক্তদের লজ্জা লাগবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট করে।